এখানে এগ ফুলকা দেখুন একদম রেডি হয়ে গেছে। এগুলো দেখতে যেমন খুব সুন্দর লাগছে, এগুলো খেতেও খুব টেস্টি আর খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। হাই ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা করব সেটা একটা স্ন্যাক্সের রেসিপি করব, খুব চটজলদি হয়ে যাবে আর বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও দিতে পারবেন। আর যে রেসিপিটা করে দেখাবো সেটা ডিম দিয়ে করে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর সেই রেসিপিটার নাম হলো এগ ফুলকা। এগ ফুলকার জন্য যা যা লাগবে আমি রেডি করে নিয়েছি, আর তারপরে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ফুলকার জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, আপনারা এর থেকে বেশি ডিমেরও করতে পারেন। এবার আমি সমস্ত মিশ্রণগুলো মাখবো বলে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এতে আমি সব মশলা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, 2 কাপ ময়দা। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ, আবার এতে দিয়ে দিচ্ছি আর 1 কাপ। এতে এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার এই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচোনো দিয়ে দিচ্ছি 2 চামচ। গাজর কুচানো দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে আমি 3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ঝালটা যেমন খান তেমন দেবেন। আর এখানে আমি খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এবার এই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, খাবার সোডা দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ 4 চামচের। এবার এতে এখানে আমি ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ 4 চামচের। এবার এটা শুকনো অবস্থাতে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার ডিমগুলো আমি একটা একটা করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ফাটিয়ে দিয়েছি, এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো দিয়ে এটাকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এতে এবার আমি সামান্য একটু জল দিচ্ছি, 2 চামচের মতো জলটা দিয়ে আর একবার মিশিয়ে নিচ্ছি। জলটা অল্প অল্প দেবেন, দিয়ে এটাকে মেশাবেন। 1/2 কাপের একটু কম জল লাগবে। এখানে মিশ্রণটা মাখা হয়ে গেছে, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইটা গরম করে তেলটা গরম করতে দিচ্ছি। আপনারা তেলের বদলে এটা পুরোটাই ঘি দিয়েও করতে পারেন। গ্যাসটা অন করে নিয়েছি, এবার কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা
তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে আমি একটা হাতা নিয়ে নিয়েছি। এবার এই হাতার সাহায্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখানে দেখুন এক ফুলকাগুলো হয়ে গেছে, আর এগুলো কতটা ফুলো ফুলো হয়েছে দেখুন। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, দিয়ে বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি। আমার এখানে এক ফুলকা দেখুন একদম রেডি হয়ে গেছে। এগুলো দেখতে যেমন খুব সুন্দর লাগছে, এগুলো খেতেও খুব টেস্টি আর খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। আর এগুলোর ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন আর টমেটো সস দিয়ে, এটা আর কিচ্ছু লাগবে না, খুব ভালো লাগবে। আপনাদের যদি স্ন্যাক্সের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নোটিফিকেশান পান না তাদের জন্য বলে দিচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলেই আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর পারলে বেল আইকনটা আর একবার ক্লিক করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।